নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি লাউ শাকের চচ্চড়ি। কয়েকটি বিশেষ উপকরণ দিয়ে এই চচ্চড়িটি বানাবার জন্য এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এই সুস্বাদু চচ্চড়িটি বানানো যায়। লাউ শাকের চচ্চড়ি বানাবার জন্য এখানে নিয়েছি এক বান্ডিল কচি লাউ শাক। লাউ শাকের পাতা ও ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর নিয়েছি একটা ঝিঙে, বেগুন আর এক মুঠো বড়ি, একখানা আলুও নিয়েছি। সমস্ত সবজি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি এক ফালি কাঁচা কুমড়ো। এখানে আছে ঝিঙে, আলু, বেগুন আর কাঁচা কুমড়ো। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এই তরকারিটিতে অ্যাড করা যায়। তরকারিটি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে কয়েকটা বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েই বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। সমস্ত বড়ি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের অবশিষ্ট তেলে 1 চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভাজা হলে এতে কেটে রাখা আলুগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাউ শাকের ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। এবারে ডাঁটাগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। ডাঁটাগুলো একটু শক্ত, সেজন্য প্রথম দিকে ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। পাতাগুলো নরম হওয়াতে শেষের দিকেই পাতাগুলো অ্যাড করে দিতে হবে। এবারে আলু ও ডাঁটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এতে 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেগুনগুলো নরম হওয়ায় শেষের দিকেই বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা কুমড়ো আর ঝিঙে। কুমড়ো ও ঝিঙে বেশ নরম সবজি, সেজন্য এগুলো একটু বড় করে কেটে নিয়েছি। সমস্ত সবজি অ্যাড করে দেবার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। সবজিগুলো ভাপানো হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সি জার নিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ সর্ষে ও 1 চামচ পোস্ত, 3-4টে গোটা গোলমরিচ ও আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আধা চামচ কালো সর্ষে। এবারে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে ভাজতে ভাজতে লাউ শাকের ডাঁটা সমেত সমস্ত সবজি প্রায় 80% কুক হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব লাউ শাকের পাতাগুলো। সমস্ত পাতা অ্যাড করে দেবার পর শাকটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়ে অ্যাড করে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন ও হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম মিক্সিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। সর্ষে, পোস্ত ও জিরে বাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিক্সি ধোয়া খানিকটা জল অ্যাড করে দিলাম। এই বিশেষ মশলাটি অবশ্যই ব্যবহার করতে হবে। বাটা মশলার সুন্দর ফ্লেভারে তরকারির স্বাদ হয়ে উঠবে অসাধারণ। তরকারির কালারটা সুন্দর করার জন্য এতে আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। তবে এটা অপশনাল, পছন্দ না হলে বা ঘরে না থাকলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড না করলেও চলবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তরকারিটা বেশ কিছুটা সময় সেদ্ধ করে নেবার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এই সময় অ্যাড করায় ঝোলের সঙ্গে বড়িটাও একটু সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। তরকারিটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর এতে 1 চামচ মতো আটা অ্যাড করে দিলাম। এইভাবে আটা অ্যাড করায় তরকারিটা একটু ঘন হয়ে যাবে আর তরকারিটার স্বাদও বেড়ে যাবে। আটাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আর মিনিট 5-এর জন্য শাকটা একটু সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের নব বন্ধ করে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু লাউ শাকের চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।